নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বনভোজনের গাড়ি পাল্টি খেয়ে গিয়ে পড়ল জলাশয়ে, জেসিবি লাগিয়ে গাড়ি সহ আহতদের উদ্ধার করল স্থানীয়রা। কাছাড়ের ধলাইয়ের ঘাসপুরে পুলিশি অভিযানে জব্দ 260 গ্রাম হেরোইন, আটক এক যুবক। কাছাড়ের উধারবন দয়াপুর সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ এক সিআরপিএফ জওয়ান। কাছাড়ের কাজীডোহরে বৃহৎ পরিমাণের হেরোইন সহ পুলিশের হাতে আটক বহিরাজ্যের মহিলা সহ এক যুবক। গাড়ি চালকদের প্রতিবাদে উত্তাল ভাঙ্গা এলাকা। নতুন মোটর আইন প্রত্যাহারের দাবি আন্দোলনে গাড়ি চালকরা। ব্যক্তিগত ক্ষেত্রে কর্মরত কর্মচারী সহ দিন মজুরদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকপত্র প্রদান মজদুর সংগঠনের। 6 নং জাতীয় সড়কে ডাকাতি, কালাইনছড়া এলাকায় ট্রাকে লুটপাট চালালো 5 জনের ডাকাত দল। নববর্ষ উপলক্ষে বিএসএফ বিজেপির মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়। শিক্ষার বেসরকারীকরণ ও সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে আন্দোলনের ডাক এআইডিএসওর ছাত্র সমাবেশে। গাড়ি চালকের প্রতিবাদে উত্তাল ভাঙ্গা। যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করলেই গাড়ি চালকের কাটতে হবে 10 বছরের জেল, দিতে হবে 7 লক্ষের মতো মোটা অঙ্কের জরিমানা। গাড়ি চালকের উপর আনা এই কঠোর আইনের ফলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন হতদরিদ্র পরিবারের গাড়ি চালক। এই আশঙ্কায় গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছে হাজার হাজার গাড়ি চালকের মধ্যে। এবার রাজ্যের সাথে তাল মিলিয়ে ভাঙ্গায়ও প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ি চালকরা। বদরপুরের ভাঙ্গায় সকাল 11:30 ঘটিকায় কয়েকশো গাড়ি চালক মালিকসহ মিলে সমাজকর্মী মুন্নি ছেত্রীকে সাথে নিয়ে সারিবদ্ধভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এই আইনের বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন। তারা বলেন, গাড়ি চালকরা করোনা মহামারী, বন্যা, ঝড় তুফানের মতো দেশের বিভিন্ন আপদে বিপদের মধ্যেও 24 ঘন্টা গাড়ি চালিয়ে সমাজকে সেবা দিয়ে যাচ্ছেন। যখন তখন গাড়ি চালকদের কঠোর আইন চাপিয়ে দেওয়া উচিত নয় বলে অনেকে প্রতিক্রিয়া তুলে ধরেন। তাছাড়া গাড়ি চালকরা বেশিরভাগই হতদরিদ্র পরিবারের ছেলে সন্তানরা হয়ে থাকেন। তারা ইচ্ছে করে কখনো অ্যাক্সিডেন্ট করে কারো প্রাণ কেড়ে নেবেন না। সরকারি ব্যবস্থায় অনেক ত্রুটি রেখে হঠাৎ করে এভাবে গাড়ি চালকদের উপর কঠোর হয়ে হতদরিদ্র পরিবারের চালকদের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা উচিত নয় বলে তারা জানান। সমাজকর্মী মুন্নি ছেত্রী রাজ্যের হতদরিদ্র গাড়ি চালকদের জন্য আনা কঠোর আইনের উপর পুনঃ বিবেচনা করে একটু নমনীয়তা আনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাতর আর্জি জানান। প্ৰতিবাদ চলি আছে। আজি দেখা গৈছে বদৰপুৰত সাব্যস্ত কৰিছে আপোনালোকে। আজি আমি আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকারলৈ আসাম সরকারলৈ আমি এটা অনুরোধ করেছি এজন সমাজকর্মী হিসাবে, যে আমার যেবিলাক ড্রাইভার গরিব দুঃখী ভাই আছে তেখেতে লাগে যে আইন প্রণয়ন হয়েছে এটু একটু কঠোর হয়ে গেল। কারণ আমার রোডবিলাকও ভাল না, আমার ড্রাইভারবিলাকৰ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, কেউ তো নিজের ইচ্ছা না কৰিছে না অ্যাক্সিডেন্টটো। গতিকে আমি সরকারলৈ এটা অনুরোধ কৰিছোঁ যে আইন প্রণয়ন হয়েছে এইটো পুনৰ বিবেচনা কৰি এইটো নমনীয়তা আনিব লাগে, আৰু আমাৰ ড্ৰাইভাৰবিলাকৰ যে লাইফ সিকিউরিটির কারণে সরকারি প্রকল্প এটা দিব লাগে। সরকারের কাছে আমি অনুরোধ জ্ঞাপন করেছি। বনভোজনের আনন্দের মধ্যে করিমগঞ্জে সংঘটিত হলো বৃহৎ অঘটন। বনভোজন করতে যাওয়া গাড়ি দুর্ঘটনাগ্রস্ত। করিমগঞ্জের কালীগঞ্জ থেকে প্রায় 15-20 জন যুবক সনবিলে বনভোজন করতে যাওয়ার সময় সিঙ্গুড়া ফুলতলি এলাকায় বাহনটি দুর্ঘটনার শিকার হয়। সোমবার বিকেলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। বোলেরো পিকআপ গাড়িতে মিউজিক সিস্টেম লাগিয়ে মাত্রাতিরিক্ত লোক নিয়ে বনভোজনে যাচ্ছিল। আনন্দ ফুর্তির মধ্যে দ্রুত গতিতে থাকা বাহনটি সিঙ্গুড়া ফুলতলি এলাকায় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হলে গাড়িটি ছিটকে গিয়ে জলাশয়ে পড়ে। দুর্ঘটনায় গাড়ির ভেতরে আবদ্ধ লোকেদের জেসিবি লাগিয়ে উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় লোক আহতদের কালীগঞ্জ ও রামকৃষ্ণনগর প্রাথমিক চিকিৎসালয়ে প্রেরণ করে। দুর্ঘটনায় কারোর প্রাণহানি না হলেও 2 যুবকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। কিন্তু মানে গাইলে আসয় না, আর মানে হওয়া জানে একজন তো সিরিয়াস আছে, বর্তমানে শিলচর রাস্তাটা আছে, আমরা হইতে পারি না কিছু। আর বাকি আছে না এরা স্টেটমেন্ট চলে আর বেশি মানে আর পাওয়াটা পুরা ভাঙি গেছে। গাড়ি শুনলাম জেসিবি দিয়ে বুঝে গাড়ি গাড়ি উঠাইছে, সবরে উদ্ধার করা হয়েছে, সবরে উদ্ধার সব মারা গেল। করিমগঞ্জে দিছি, করিমগঞ্জের আগে বগুড়া এটা আসা কম, এটা ডাইরেক্ট মানে কি এটা গলার রাইট সাইডে মানে কি বেশি একদম বেশি আর একটা ছেলে এটা
ডাইন পাও পায়ে মস্টলি ফ্র্যাকচার হয়েছে আর লড়াচড়া করতে পারে অনুমান করে তো সিটনিকা যাই পাটকা নামটা বলি আর রাস্তা টার্নিং এগো স্পিডে আর আনা স্পিডে যাওয়াত লাগছিল আনার লোকে যাইতো আর স্পিডে যাইতে সময় গাড়ি আসা ঠঙ্গা উঠে ইচ্ছা পারো সাকা উঠে জায়গা চালতে রাখিয়া বা সালটি পানি দিতেছি আমি এখন আইছি রামকৃষ্ণনগর হসপিটাল। মানে কি হয়েছে ঘটনা জানেন? ঘটনা মানে সকালে কইছে কেন পিকনিকও যাইতো খাল লগ হইয়া ও আমার ছেলে ওটাই আমি কইছি নাম? শামীম আহমেদ। আমি কইছি আন্দা দিলে যাইস না এটা গাড়ি ঘুরে খানো যাইতে খানো হইছে। আমি সিমেন্টর কাজও আসলাম, একটা খবর পাইছি ফোন করে কইছে মানিওলা আমার ছেলেটা ওলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খবর পাইছি। ও খবর পাই আমি আইছি হিনো আর পাইছি না, তাই কইছেন কোন হসপিটাল আইছে রামকৃষ্ণনগর। ওখানে আমি ওখানে আইসি এদিকে আমার বাচ্চাটার অবস্থা একবারে কাহিনী অবস্থা, একবারে মোবাইল সোবাইল কিছু লোকে নাই, একবার বেগর হিসাব ওখানে আমি অন্য দেখাতেছি বলতে মানে তার খেতি আছে মানে এখন থানোর অন্য খালি সিনকারি দিয়ে জ্বালা যন্ত্রণা করে আমার ওখানকার মানে এমনি হাড্ডি গুড্ডি যদি ভাঙে তো হইতাম পারি না, আসবে না করলে তো বুঝতাম না, এখান থেকে রেফার দিছেন রেফার দিলাইছে। কাছাড়ের কাটিগড়ার কালাইচড়ায় 6 নং জাতীয় সড়কে দুর্ধর্ষ ডাকাতি, দুটি পণ্যবাহী ট্রাকে লুটপাট, অস্ত্রধারী 5 যুবকের। ট্রাক চালকদের অভিযোগ মতে গুয়াহাটি থেকে পণ্য বোঝাই করে শিলচর আসার পথে কালাইচড়া এলাকায় পৌঁছার পর খিদে পাওয়ায় তারা গাড়ি দাঁড় করায়। সেই সময় উক্ত স্থানে 5 জনে এই ডাকাত দলটি প্রথমে তাদের কাছ থেকে মদ খুঁজে, তারপর হঠাৎ ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে ট্রাক চালকদের প্রাণে মারার হুমকি প্রদান করতে থাকে। এবং ট্রাক চালকদের মারপিট করতে থাকে। ট্রাক চালকদের মারপিট করে নগদ 1 লক্ষ টাকা সহ মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দলটি। ঘটনার পর গাড়ি দুটির চালক কাটিগড়া থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করে। ট্রাক দুটির চালকের ঘর বিহারে বলে জানা গেছে। পুলিশ ট্রাক চালকদের মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। घर बिहार है। क्या हुआ कल? माल लोड किया था सिलचर से गुवाहाटी से सिलचर का। यहाँ होटल में खड़ा था, 5 आदमी आया, गाड़ी में बैठा था, हम लोग चुपचाप बैठ के बात कर रहा था जे कहाँ से कौन लोड करके खाली करके आया है, बैठ के यहीं अपना में डिस्कस कर रहा था। आके उन लोग दारू मांगा है, हम लोग दारू नहीं पीता है, देखने से लगता है दारू पीता है, हम लोग दारू नहीं पीता है, चुपचाप बैठा था गाड़ी में बैठा है। आया कॉलर पकड़ के बोल रहा है पैसा, तो कॉलर पकड़ के घींच दिया, देखिए जैकेट फाड़ दिया। उसका बाद यहाँ पकड़ के छुड़ा मारने लगा। 2 आदमी पकड़ के नीचे घींच दिया हम लोग को, और 3 आदमी चढ़ के ऊपर गाड़ी में है, गाड़ी में से पैसा निकालने लगा। जब हम लोग उन लोग को पकड़ने लगा तब अनादुन पत्थर उठा के मार दिया। जब पत्थर उठा के मारा, अब भाग के जब वहाँ पे गया तो वहाँ से पकड़ के लाया ये दुकान वाला शंकर भाई का होटल का जो लड़का है मनीष, ये लड़का उन लोग को भगाया जो हम जिम्मेवार है उसका। ये लोग भगाया जो उसका हम जिम्मेवार है, हम जवाब देगा, आप छोड़ो इसको। पुलिस वाला नहीं है? पुलिस वाला आया था, पुलिस वाला कुछ नहीं बोला, हम लोग को पकड़ के रखा था, तभी पुलिस वाला के सामने वो भाग गया, लेकिन चोर के कोई नहीं ले गया। और चोर को जो लीडर था, जो दुकान वाला जो भगाया, सब चोर का बोलता है हम जिम्मेवारी है उसको, उस थाना के सामने उसको हवाले कर दिया, फिर भी थाना के सामने वो भाग गया। কাছাড়ের কাজিডহরে পুলিশি অভিযান, বৃহৎ পরিমাণ হেরোইন সহ আটক মেঘালয়ের মহিলা সহ করিমগঞ্জের এক যুবক। নেশার বিরুদ্ধে প্রতিদিন কাছাড় পুলিশ অভিযান চালালেও কোনো মতে নেশার ব্যবসায় লাগাম টানতে পারছে না কাছাড় পুলিশ। প্রতিদিন জেলার নানান প্রান্তে নেশা সামগ্রী সহ আটক হচ্ছে পাচারকারীরা। শিলচর আইজল জাতীয় সড়কের কাছাড়ের কাজিডহর অঞ্চলে অভিযান চালিয়ে 4টি সাবানের বাক্সের ভেতর 47 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। সাথে সাথে হেরোইন পাচারে জড়িত মেঘালয়ের রিবুই জেলার মহিলা নিহারা বেগম ও করিমগঞ্জের জুমবস্তি এলাকার যুবক প্রসন্ন কুমারকে আটক করে। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে বাকি তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ চালায়। কাছাড়ের উধারবন দয়াপুর সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ এক সিআরপিএফ জওয়ান। 31 ডিসেম্বর থেকে ক্যাম্প থেকে নিখোঁজ এই জওয়ান। নিখোঁজ হওয়া জওয়ানের নাম রাম সিং শ্যাম। ভোপালের নেহেরু নগরের বাসিন্দা এই সিআরপিএফ জওয়ান দীর্ঘদিন থেকে দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে কর্মরত ছিল। 31 ডিসেম্বর সন্ধ্যায় নিজ কোয়ার্টারে নিজ পত্নী ও সন্তানকে রেখে দোকানে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্প থেকে বের হয় এই জওয়ানটি। কিন্তু রাত গড়িয়ে সকাল হলেও এই সিআরপিএফ জওয়ান ঘরে না আসায় খোঁজখবর আরম্ভ করে ক্যাম্প কর্তৃপক্ষ। এই জওয়ানের নিখোঁজ সংক্রান্ত একটি মামলাও উধারবন থানায় দাখিল করে দয়াপুর ক্যাম্প কর্তৃপক্ষ। এদিকে ক্যাম্প থেকে নিরুদ্দেশ হওয়ায় চিন্তায় দিন কাটাচ্ছেন সিআরপিএফ জওয়ান রাম সিং শ্যামের পরিবার।
কাছাড়ের ধলাইয়ের খাসপুরে বৃহৎ পরিমাণ হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রতিদিনই পুলিশের অভিযানে জেলার কোথাও না কোথাও নেশা সামগ্রী জব্দ হচ্ছে। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে খাসপুর এলাকায় অভিযান চালিয়ে 260 গ্রাম হেরোইন জব্দ করতে সক্ষম হয় পুলিশ হেরোইন পাচারকারী রশিক উদ্দিনকে আটক করে। ধৃত রশিক উদ্দিনের ঘর ধলাইয়ের লোকনাথপুরে বলে জানা গেছে। পুলিশ হেরোইনের সাথে পাচারকারীর কাছ থেকে একটি পালসার বাইক আটক করতে সক্ষম হয়। নিষিদ্ধ ড্রাগস হেরোইন পাচারের সাথে জড়িত বাকি সাকরেতদেরকে জালে পোড়ার জন্য ধৃত রশিক উদ্দিনকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চমরাজ প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। অল ইন্ডিয়া ডিএসওর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বরাক উপত্যকা ছাত্র সমাবেশের আয়োজন হয়। এই ছাত্র সমাবেশ থেকে সংগঠনটির নেতারা কেন্দ্র তথা রাজ্যের বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। সংগঠনটির সর্বভারতীয় সম্পাদক সৌরভ ঘোষের উপস্থিতিতে এই সমাবেশের আয়োজন হয়। সমাবেশ থেকে বক্তারা স্বাধীনতার অমৃত বর্ষে এসেও সরকার অমৃতের বদলে গরিব নাগরিকদের গরল পান করাচ্ছে। নতুন শিক্ষানীতি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে। এদিকে আসাম সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আনছে। বিজেপি সরকার প্রায় ৯,০০০ সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে এবং আগামীতে আরও ১১,০০০ স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে। AIDSO পুরো দেশ জুড়ে বিভিন্ন সময় ছাত্রদের হিতে আন্দোলন করছে। বর্তমানেও সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এই ছাত্র সমাবেশ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে আসাম সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আজকে AIDSOর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে একটি বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। মূলত আমরা AIDSOর পক্ষ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, গোটা ভারতবর্ষে শিক্ষার উপর একটা সাংঘাতিক রকমের আক্রমণ আনা হয়েছে। আজকে বিভিন্ন জায়গাতে সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসামে ৯,০০০ স্কুল ইতিমধ্যে বন্ধ হয়েছে এবং আরও ১১,০০০ স্কুল বন্ধ করার জন্য ইতিমধ্যেই বলা হচ্ছে। এই যে একটা অবস্থা, শিক্ষা যে সামগ্রিক যে আক্রমণ, এই আক্রমণকে প্রতিহত করার উদ্দেশ্যে আমরা গোটা ভারতবর্ষে আমাদের AIDSOর পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন আমরা করে আসছি। আজকে ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে যে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ। আজকে ওনার উপস্থিতিতে অনুষ্ঠিত এই ছাত্র সমাবেশ থেকে আমরা কিভাবে আমাদের এলাকাতে ছাত্র আন্দোলনকে শক্তিশালী রূপে গড়ে তোলা যায়, এই উদ্দেশ্যেই আজকে মূলত এখানে আলোচনা হবে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত গৃহীত হবে তারকে কেন্দ্র করে আগামীতে এখানে ছাত্র আন্দোলন গড়ে উঠবে, এই আশাই আমরা এখানে রাখছি। ভারত বাংলা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা কিন্তু বহুদিনের। এর সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার ইংরেজি নববর্ষ উপলক্ষে সীমান্ত জেলা করিমগঞ্জে BSF এর তরফে মিষ্টি তুলে দেওয়া হয় বিজেপির হাতে।
বিশেষ দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানো পরম্পরা অতীত থেকে চলে আসছে। করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দরের 1360 নং পিলারে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারে ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমান্ডারের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় বিএসএফ আধিকারিকরা মত বিনিময় করতে গিয়ে বলেন যে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন দিবসে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নতুন বছর উপলক্ষে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ ধরনের কার্যসূচি ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে বলে তারা জানান। দিনমজুরদের তথা ব্যক্তিগত খণ্ডে কর্মরত কর্মচারীদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে লেবার আধিকারিক ও জেলা শাসকের সাথে সাক্ষাৎ মজদুর ইউনিয়নের সদস্যরা। এদিন জেলা শাসক ও লেবার অফিসারের কাছে দেওয়া স্মারকপত্রে তারা বিভিন্ন দোকানে কর্মরত কর্মচারীদের সাপ্তাহিক ছুটি, তাদের কাজের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান, তাছাড়াও কর্মচারী তথা দিনমজুরদের আইডি কার্ড প্রদান, দোকান কর্মচারীদের জন্য পিএফ এর ব্যবস্থা করা, দৈনিক কাজের সময় নির্ধারণ করা, কাজ অনুযায়ী সঠিক বেতন প্রদান, মৃত্যু কিংবা নানান অসুবিধায় ছুটি প্রদান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে স্মারকপত্র তুলে দেন। এই বিষয় নিয়ে তারা জেলা শাসকের সাথেও আলোচনা করেন এবং উনার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রামেশ্বর তেলির নিকট স্মারকপত্র প্রদান করেন। তারা বলেন জেলা শাসক এই বিষয়গুলো নিয়ে লেবার অফিসের আধিকারিকের সাথে আলোচনা করে এই বিষয়গুলো সমাধানের জন্য তদবির চালাবেন। ডেপুটি কমিশনার এখানে গেছিলাম, মেমোরেন্ডাম দেওয়ার দিয়ে আইসি লেবার ইউনিয়ন থেকে। আমরা ডিমান্ড হইল ডিসি সাহেবের সাথেও আমরা এই ব্যাপারে আলাপ করছি যে উইকলি আমরা একটা সপ্তাহে একদিন ছুটি, এরপরে পাইলা ওয়ার্কিং আওয়ার্স যেটা আমরা যে কত ঘন্টা ডিউটি এই সম্বন্ধে আলাপ আলোচনা হয়েছে। তারপরে হইলো পেমেন্টের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে এবং যে দোকানও যে থাকবো তারা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া জরুরি, কারণ লেবার আইডি, হ্যাঁ এই তারা আবার আইডি লাগবো। হ্যাঁ তারপরে হইলো গিয়া আরো আছে পার্সোনাল কিছু ব্যাপার আছে, যেমন আজকে একজনের কেউ মারা গেল, তারা ছুটির বা কিরকম কিতা এবং পিএফ তারা ভবিষ্যতের লাগে যে তোমার ইয়ের পরে যেটা পেনশন যেটা পাইতো এই ব্যাপারেও ডিসি মহোদয়ের লাগে আলাপ হয়েছে। ডিসি মহোদয় কইছেন আচ্ছা তোমরা মেমোরেন্ডাম দিয়া যাও। আমরা আজকে করিমগঞ্জের লেবার ইউনিয়ন থাকিয়া সবে মানে লেবার অফিসের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। আমরা যা যা ইস্যু আসলো যে করিমগঞ্জ মঙ্গলবারে বন্ধ থাকার কথা, বন্ধ হয় না, এর লাগিয়ে সবে আমরা প্রথমে লেবার ইউনিয়নের কাছে আইছি। লেবার ইউনিয়নের কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার পরে লেবার মানে ডিসি অফিস থেকে কইয়া দেওয়া হয়েছে যে আমরা লেবার ইউনিয়ন আইতাম। আওয়ার পরে আমরা যে কাগজগুলো আছে, যেটা ডকুমেন্টস আছে সব ডিসি অফিসে জমা দিছি, লেবার ইউনিয়নে জমা দিছি। জমা দেওয়ার পরে তারা আশ্বাসন আমরা দিছে, যে আশ্বাস দিছে যে আমরা যেগুলা প্রবলেম আছে, যেগুলা প্রবলেম আমরা সবের যারা যারা কর্মচারীগণ আছি, যারা যারা প্রবলেম আছে সব তারা সর্ট আউট করিয়া দিব। এই আশ্বাসে আজকে আমরা লেবার অফিস থেকে বারোয়া যাইরাম। আমরা সবে চাই যাতে আমরা যে মানে ব্যক্তগুলো আছে, ন্যায্য দাবিগুলো আছে সবে পূরণ করা হইতো। এটা থেকে সরকারের তরফ থাকিয়া যতটুকু ডিপার্টমেন্ট তরফ থাকিয়া সবের যে মনের কথাগুলা সব তারা গ্রহণ করিয়া নিত আর তারা কার্যক্ষমতা করিয়া নিত। প্রথম দাবি হলো গিয়া দেখেন সবের করে কাম কাজ থাকে, সবের একটা মানে মৌলিক অধিকার থাকে। প্রত্যেক এক সপ্তাহে একটা দিন অন্তত সবের রেস্ট লাগে, সবের করে কাম কাজ থাকে। সবে তো 12 ঘন্টা 24 ঘন্টা কাম করিয়া ঘরে পরিবারের সময় দিতে লাগে। এই সময়টা যাতে আমরা দেওয়া হয়। আর এই সময়ের এগেইনস্টে আমরা যে পরিশ্রমিক আছে আমরা তো আর প্রত্যেক মাসে সেবা দিয়া যাইরাম, প্রত্যেক মাসে সেবা দিয়া যাইরাম যে আমরা পরিশ্রমিক আছে এটা যেন খাটা না হয়। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।